ছাত্র জনতার আন্দোলন দমাতে ব্যস্ত স্বৈরশাসক শেখ হাসিনা জুলাইয়ের শেষ ভাগে এসে বুঝতে পারেন এবার তাকে ক্ষমতা ছাড়তে হবে। শেষ রক্ষা হিসেবে এক নতুন চাল ছিল নাহিদ আসিফ সহ মূল নায়ক ৬ ছাত্র সমন্বয়কদের বন্দুকের নলের মুখে আন্দোলন প্রত্যাহারে বিবৃতি আদায় করে তা প্রচার করা, যার নেপথ্যে ছিলেন ওই সময়কার আলোচিত চরিত্র ডিবি হারুন। তবে এসব কিছু যে পরিকল্পিত সাজানো নাটক তা বুঝে যায় ছাত্র জনতা। কাদের হান্নান, মাসুদ, মাহিন, রিফাতদের নেতৃত্বে ৯ দফা ঘোষণা আন্দোলনে আনে নতুন গতি। সেই দিনটির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন মাজহারুল হক মুহাজির। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। শহীদের রক্তে রঞ্জিত রাজপথ, ক্ষোভে উত্তাল অগ্নিগর্ভ পুরো দেশ। ২৮ জুলাই ২০২৪ ঢালাওভাবে গণগ্রেপ্তার, গুম, খুনের মধ্যেই আসে নতুন এক ঘোষণা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। নারী সমন্বয়কদের মধ্যে অন্যতম নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নিয়ে আসা হয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। বন্দুকের নলের মুখে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বন্দী আন্দোলনের ৬ সেনানীর উপস্থিতিতে একটা লিখিত বক্তব্য নাহিদ ইসলামকে দিয়ে পড়িয়ে তা গণমাধ্যমে পাঠিয়ে দেন তখনকার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন। বলা হয়, চলমান আন্দোলনের সকল কার্যক্রম প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিন ডিবি হারুনের সাথে তাদের খাওয়া দাওয়ার ভিডিও পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়, যা ছিল মূলত সরকারের আন্দোলন দমনেরই নয়া কৌশল। কিন্তু এসবের তোয়াক্কা করেনি ছাত্র জনতা। পাবলিক, প্রাইভেট, মাদ্রাসার শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয় রাজপথে। কাদের, রিফাত, মাসুদ, মাহিনরা ৯ দফা ঘোষণার মাধ্যমে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যান। এদিন শহীদ পরিবারকে গণভবনে ডেকে এনে আরেক নাটক মঞ্চস্থ করেন শেখ হাসিনা। জোর করে শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে আসা হয় সেখানে। নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের পর ২৮ জুলাই তা সচল হয়। আন্দোলনের সবশেষ খবর জানতে সবার নজরেই থাকত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে। শহরের দেয়ালগুলোতে গ্রাফিতি দিয়ে শুরু হয় প্রতিবাদ, স্লোগানে আসে বৈচিত্র্য। শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে গণমানুষের আন্দোলনে। এর মধ্য দিয়েই শেখ হাসিনার দুঃশাসনের অবসানের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।